ফিরনি বা পায়েস যে কোনো বিয়ে প্রোগ্রাম বা অনুষ্ঠানে আমাদের লাগে। আর এই ফিরনি পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে বিয়ে বাড়ির মতো সেম টেস্টের খুব সহজভাবে ফিরনি রান্না করবেন। আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে কিন্তু যে কোনো রান্না খুব সহজে কিন্তু তৈরি করা যায়। আর সঙ্গে তো থাকছে অনেকগুলো ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড ট্রিক্স, তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আমি এখানে পায়েস রান্নার জন্য 2 কাপ পরিমাণ বাসমতি চাল দিয়ে দিচ্ছি। এখন চালগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব। বাসমতি চালের মধ্যে তেমন বেশি ময়লা থাকে না, হালকাভাবে ধুয়ে নিলে হবে। আমি 1-2 বার এরকম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নার জন্য একটা পাতিল নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিব 1 লিটার গরুর দুধ। দুধটা দিয়ে ভালো করে প্রথমে জাল করে নিতে হবে। এই দুধটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন দিয়ে দিব কিছু গরম মশলা, 6-7টার মতো এলাচ, 3টা তেজপাতা। আর অবশ্যই এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেবেন, কারণ এই মশলাগুলোর মধ্যে অনেক সময় বালি থাকে। এরপরে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি আর সামান্য পরিমাণ লবণ, কারণ চিনি জিনিসের মধ্যে একটু লবণ না দিলে কিন্তু অরিজিনাল স্বাদটা আসে না। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অপেক্ষা করতে হবে দুধটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে এরপর আমি এর মাঝে চালগুলো দিয়ে দিব। এখন আমি কোনো ধরনের চিনি দিব না, চিনিটা দিব একদম লাস্টে, কারণ এখন চিনি দিতে গেলে চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না, একটু শক্ত থেকে যাবে। চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এরপরে কিন্তু চিনিটা ইউজ করতে হবে। কোনোভাবে আপনারা আগে চিনি দিতে যাবেন না। এখন চালগুলোকে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চালগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মাঝে কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে চালগুলোকে নেড়ে নিতে হবে, কারণ দুধ যখন ঘন হয়ে যাবে আর চাল যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এই জন্য অবশ্যই দাঁড়িয়ে থেকে পায়েস রান্নাটা করতে হবে। কিছুক্ষণ পর পর আমি চালগুলোকে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে দিয়ে না লেগে যায়। এখন চালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পায়েসের উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দুধ পাউডার। দুধ পাউডার দিলে কিন্তু পায়েসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এরপরে দিয়ে দিব চিনি। আমি এখানে চিনি ব্যবহার করতেছি 2 কাপ। আপনাদের যে যেমন চিনি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিবেন। পায়েসটা কিন্তু এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছে। নামানোর আগে শেষ পর্যায়ে এই কাজটা অবশ্যই আপনারা করতে ভুলবেন না। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ আর বাদাম। এগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এরকম বাদামি কালার করে ভেজে এরপরে এগুলো পায়েসের মধ্যে দিয়ে দিব, তাহলে এটার টেস্ট একদম বিয়ে বাড়ির পায়েসের মতোই মনে হবে। এরপরে 4 থেকে 5 মিনিট চুলার মধ্যে হাই হিটে জাল করে নিতে হবে। আর একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, কারণ পায়েসটা যেহেতু ঘন হয়ে গিয়েছে এই পর্যায়ে নিচে দিয়ে লেগে যাবে, তাই একটু পরপর ভালো করে এভাবে নেড়ে দিতে হবে। এভাবে আরও 4-5 মিনিট জাল করে নিচ্ছি। ঘি দিয়ে কিশমিশ আর বাদামগুলো ভাজার কারণে পায়েসের কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। দেখতে ঠিক একদম বিয়ে বাড়ির পায়েসের মতোই মনে হচ্ছে। আসলে টেস্টটাও কিন্তু হুবহু সেম এসেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এইভাবে পায়েস বানিয়ে দিলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।